ভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি নিজেও দেখে এসেছি। 100% বার্নই বেশিরভাগ, না 100% মানে 3 জন ছিল, একজন তো মারা গেছে, আর একজন মারা গেছে, বাকি সবাই 60% এর উপরে, 60% অ্যাবাভ বার্ন আছে। ওখানে একজন আইসিইউতে আছে, ভেন্টিলেশনে আছে একজন, আর এমনিতে আইসিইউতে আছে আরেকজনকে আমরা শিফট করবেন। 7 জনই আমার এলাকা। হ্যাঁ, আমাদের ওনাদের এলাকার। যথাসাধ্য আমরা চেষ্টা করতেছি, আমাদের হসপিটাল কর্তৃপক্ষ চেষ্টা করতেছেন। আমাদের মাননীয় দুর্যোগ মন্ত্রী এখানে আছেন, আমাদের ওই এলাকার মাননীয় সংসদ সদস্য উপস্থিত আছেন। আমাদের অ্যাভেলেবল যত ফেসিলিটিস আছে, মেডিসিন আছে, সব হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন। বাকি যদি আরো কিছু লাগে, আমি আশ্বস্ত করেছি আমরা উভয়ই আমাদের হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা সেটা যোগান দিব। তবে আগুনে পোড়া মানুষ, অনেক কষ্ট হচ্ছে, তাও অনেক কষ্ট, যতটুকু সম্ভাব্য ফেসিলিটি চিকিৎসা দেওয়া হচ্ছে, আপনারা দোয়া করবেন। আমরা টেক কেয়ার করতেছি, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত খেয়াল রাখবো কিভাবে প্রাণগুলি আল্লাহ বাঁচাইতে পারেন। আমাদের সহযোগিতা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। স্যার, আপনি কিছু? প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের তো দেশে 3 ধরনের দুর্যোগ ঘটে, এটি মানব সৃষ্ট দুর্যোগ। তো আমরা আলোচনা করে দেখেছি যে আমাদের এই গ্যাস লিকেজ থেকে সারা বছরই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। গতকালকে যেমন চট্টগ্রাম হালি শহরে ঘটেছে, এবং আজকে আমরা খবর পেয়েছি যে কুমিল্লার দাউদকান্দিতে একই ধরনের একটি ঘটনা ঘটেছে। আমরা এটা নিয়ে কাজ করতে চাই, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে, যাতে করে এই যে গ্যাস লিকেজ থেকে এবং গ্যাস সে যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। আর আমাদের মন্ত্রণালয় থেকে আমরাও বলেছি আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা সেই সাপোর্টটা দিব। আর এটি খুবই মর্মান্তিক, শিশু বাচ্চা সহ মহিলারা আক্রান্ত হয়েছে। আপনি একটু বলেন। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বলতে পারেন। আর আমাদের এখানে ওই এলাকার এমপি মহোদয় উনি আছেন, উনি কালকে থেকে অ্যাকচুয়ালি আমার সঙ্গে মানে ওনাদের রোগীদের ব্যাপারে সমস্ত খোঁজখবর উনি নিয়েছেন। আমার সঙ্গে রেগুলার বেসিসে ওনার কথা হয়েছে। তো আপনাকেও ধন্যবাদ যে আপনি আপনার রোগীদের খবর নিয়েছেন। আমরা আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের কাজ করি। জি জি, আচ্ছা, কুমিল্লাতেও এই শহরের পরেই মানে আসলে এটাও শহরের পরে এই ঘটনা ঘটেছে। এটা একই পরিবারের ঘটনা, পরিবারের 2 জন বাচ্চা এবং মানে 2 জন বয়স্ক মানুষ আক্রান্ত হয়েছে। তো বাচ্চাদের মধ্যে মানে একজন বাচ্চা যিনি আছেন তিনি অল্প বার্ন হয়েছেন, একজন বয়স্ক মানুষ অল্প বার্ন, এবং স্বামী স্ত্রী যিনি, ওনারা 2জনেরই 50%-এর উপরে বার্ন, এবং তারা ইনহেলেশন ইনজুরি আছে, এবং ওনাদের অবস্থা আশঙ্কাজনক। প্রায় একই প্যাটার্ন বলতে পারেন, প্রায় একই প্যাটার্ন। তো স্যার যেটা বললেন, আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্যার যেটা বললেন, বেসিক্যালি এই ধরনের দুর্ঘটনা আমরা প্রায় পাই। এটা হয়তো আপনারা আজকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে বলে আপনারা সবাই এটা জানছেন, কিন্তু প্রতিনিয়ত 2 জন 3 জন 4 জন এরকম কিন্তু আমাদের এখানে প্রতি সপ্তাহেই প্রায় আসে। তো এই বিষয়টা নিয়ে কথা বললেন, আমরা স্যারের সঙ্গে কথা বলছি, আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে তো আলোচনা করবো। আর চিকিৎসার ব্যাপারে আমাদের নিজস্ব মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় স্যার তো বলেছেন, আমরা আশা করছি যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় স্যারও এটা দুর্যোগ হিসাবে যেহেতু ওনারা মানে সবাই আমরা চিহ্নিত করছি, ওখান থেকে আমরা সাহায্য পাবো। তো এদের চিকিৎসার ব্যাপারে আমরা আশা করি যে কোনো সমস্যা হবে না। আমাদের পক্ষ থেকেও এবং সরকারের পক্ষ থেকেও আমরা এই ব্যাপারে যতটুকু করবার করবো ইনশাআল্লাহ। যে কথাটা বলতে চাই সেটা হলো গ্যাস লাইনের যে সিলিন্ডার সিস্টেম, যেটা গ্যাসটা সাপ্লাই দেওয়া হয় কুকিং এর জন্য, এটা একটা। আরেকটা যেটা কনসিল লাইনে গ্যাস দেওয়া হয়, 2টা লাইনে যে লিকেজ হয়, এটা আমরা 3 মন্ত্রণালয় আমরা অতি সত্বর বসতেছি এটাকে কিভাবে
টোটাল কন্ট্রোলে আনা যায় বা লিকেজ থাকলে কিভাবে দূর করা যায়, আমরা আর বিলম্ব না করে মানব সম্পদ রক্ষার স্বার্থে আমরা এটা অতি সত্বর একটা ব্যবস্থা নেব। আপনারা আশা করি অতি সত্বর সেটার সঙ্গে ইনশাল্লাহ। ঘটনার পর্যায়ে তারা খোঁজ খবর রেখেছেন, আপনি দায়িত্বে ছিলেন। এই চট্টগ্রামের যে সার্বিক বিষয়টা ঢাকা আনার পর থেকে এখন পর্যন্ত সিসিও আইসিও অথবা সার্বিক একটা ছোট করে আপনি একটা আপডেট করেছেন, যেহেতু আপনি সবসময় ছিলেন। আমরা ইনফ্যাক্ট গতকালকেই আমরা জানতে পারি যে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে এবং ওখান থেকে পেশেন্ট আসবে। তো আসলে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রিপারেশন ওই সময় রাখি। তো পেশেন্টগুলো আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, বিকেল হয়ে যায়। তো বিকেল হয়ে যায়, ওই সময় আসার পরে আমাদের যারা চিকিৎসক ছিলেন সবাই তো ওয়াকিবহাল ছিলেন। আমাদের অতিরিক্ত, আমরা এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সবসময় আমাদের একটা অতিরিক্ত জনবল এখানে আমরা ডিপ্লয় করে থাকি। সবাই চলে আসছেন এবং একটা পেশেন্ট সাথে সাথে দেখা গেল ব্রড ডেড। তারপরে বাকি যে 8 জন, সেই বাকি 8 জনকে আমরা বিভিন্ন ক্যাটাগরি করে আইসিইউ, এইচডিইউ, মেল এইচডিইউ এবং ফিমেল এইচডিইউ কে স্থানান্তরিত করি এবং তখন থেকে অ্যাকচুয়ালি চিকিৎসা শুরু হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্যারদের সঙ্গে আমার কথা হয়, এমপি মহোদয়ের সঙ্গে আমার কথা হয়। তারা ওনারা ওনাদের কনসার্ন যেগুলো ব্যক্ত করেছেন, আর আমরা আমাদের চিকিৎসাগুলো, আপনারা জানেন যে এগুলোতে আমরা যেহেতু সবসময় করে থাকি, আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী করেছি। তো এই মুহূর্তে সকালবেলা আমাদের আরেকজন বাচ্চা মারা গেছে, শাওন নামে 16 বছরের একটা বাচ্চা মারা গেছে। বাকি যারা আছে তাদের মধ্যে স্যাররাও বলেছেন, আমরাও বলেছি যে সবারই 30%-এর মিনিমাম বার্ন যারা আছে তার 30% উইথ ইনহেলেশন ইনজুরি সবসময় আশঙ্কাজনক। তো তারপরেও আমরা আমাদের মতো করে যত ভালো চিকিৎসা দেওয়া সম্ভব দিব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আপনারা সবাই দোয়া করবেন, এটুকু। বিভিন্ন পোর্টালে দেখেছি যে বার্নের যে পুকুরে দিয়েছে বাচ্চাদের 20 থেকে 25% এবং যারা বয়স্ক তাদের হচ্ছে আমরা কিন্তু বলেছি যে আমাদের 100%-এর বার্ন 3 জন একজিট মারা গেছে, 80%-এর উপরে বার্ন আছে, সর্বনিম্ন বার্নটা হচ্ছে 30%, আর বাকি 50%, 45%। না জানাই ভালো। এটা আসলে মানুষের জন্য, যারা জানবে তাদের জন্য কষ্ট, মন ভেঙে যাবে। আমার মনে হয় যে আমরা এটুকু শেষ করি, আমাদেরকে চিকিৎসা করতে দেন, যে কোনো কিছু হলে আপনারা জানতে পারেন। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, চট্টগ্রামের হালিশ শহরে গতকাল ভোর রাতে কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে একই পরিবারের 6 জন এবং কুমিল্লাতে কিন্তু 4 জন অগ্নিদগ্ধ হয় এবং সেই অগ্নিদগ্ধ অবস্থায় তাদেরকে স্থানীয় যে হাসপাতাল, সেই হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে কিন্তু জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়, যেমনটি আমরা এখানে জানতে পারি। এবং একই সাথে আমরা জানতে পারি যে আজকে কিন্তু একটি শিশু এখানে মারা যায়, যে অগ্নিদগ্ধ পরিবারে যারা ছিলেন তাদের মধ্য থেকে একটা শিশু কিন্তু আজকে সকালে মারা যায়। এবং আরো একটি বিষয় যেটা আমরা জানতে পারলাম, যে সর্বনিম্ন যারা মানে পুড়ে গেছেন তাদের বডিতেও কিন্তু 30 to 45% পর্যন্ত বার্ন হয়েছে এবং এছাড়াও ডক্টর কিন্তু সকলের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন। আমরা দেখতে পেলাম যে এখানে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এবং তাছাড়াও স্বাস্থ্যমন্ত্রী এসেছেন আজকের এখানকার যে আহত রোগী যারা আছেন তাদের খবরাখবর নিতে। দর্শক, দেখছিলেন কালবেলা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি কালবেলার সঙ্গে আপনাদের আমি যুক্ত ছিলাম, পাপড়ি হালদার। এরপর যে কোনো খবরাখবর জানতে চোখ রাখবেন কালবেলায়। এখনকার মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।